বন্যা পরিস্থিতির আরও খবর জানতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সিলেটের প্রত্যুষ তালুকদারের কাছে। প্রত্যুষ তালুকদার, জানাবেন, বন্যা তো কদিন আগে হয়ে গেল, আবারও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে জানাবেন। সুনন্দা, বলা যায় 1 মাসের ব্যবধানে তৃতীয় দফা বন্যার মুখোমুখি হচ্ছে সিলেট, যেটি আসলে সিলেটবাসীর জন্য একটি অত্যন্ত দুঃসংবাদ। এবং সবশেষ যে খবরটি আমি বলতে চাই, সিলেটের যে সকল নদ-নদী রয়েছে সেগুলোর মধ্যে 6টি পয়েন্টে সুরমা কুশিয়ারা সারি নদী এবং সারি গোয়াইন নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি অবনতি হয়েছে এবং সবকটি নদ নদীর পানি বেড়েছে। বিশেষ করে সুরমা, কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারা নদী, শেরপুর এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, অমরশিখ পয়েন্ট, এই পয়েন্টগুলোতে কিন্তু বিপদসীমার বেশ অনেকখানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সারি, গোয়াইন এবং ধলই, এ সকল নদী এবং যেগুলো আসলে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর এলাকার বিভিন্ন জনপদে প্রবাহিত হচ্ছে, সেই নদীগুলোর পানি কিন্তু বেড়ে গেছে। এর ফলে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, গেল 24 ঘন্টায় সিলেটে প্রায় সবকটি উপজেলা কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে নতুন করে। যদিও গেল বন্যার রেশ এখনো কাটেনি। বেশ কয়েকটি উপজেলায়, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা সহ বেশ কয়েকটি উপজেলায় কিন্তু এখনো নিম্নাঞ্চলে পানি ছিল, কিন্তু গেল 24 ঘন্টায় জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাটের পরিস্থিতি কিন্তু খারাপের দিকে গেছে। তো সবকিছু মিলিয়ে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 শতাধিক, প্রায় 650 মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রায় 5000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন। তো এখন যে শঙ্কার বিষয়টি নতুন করে জেগেছে, সিলেট পয়েন্টে কিন্তু বিপদসীমার খুব কাছাকাছি সুরমা নদীর অবস্থান এবং গেল 24 ঘন্টায় সিলেটে, আজ ভোর 6টা থেকে এর আগের 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে প্রায় 300 মিলিমিটার, যে কারণে আসলে এই পরিস্থিতি আরো অবনতির দিকে গিয়েছে। এবং বলা হচ্ছে সিলেট পয়েন্টে যদি এই সুরমা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে, সেক্ষেত্রে সেই বৃষ্টিপাতের পানিটি আসলে ছড়া এবং খাল বেয়ে নিচে নামতে পারবে না, যে কারণে আসলে এরই মধ্যে নগরীর কয়েকটি স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জলাবদ্ধতার পরিমাণ কিন্তু আরো বেড়ে যাবে। তো সবকিছু মিলিয়ে তৃতীয় দফা বন্যায় কিন্তু আসলে সিলেট জেলার, পুরো জেলারই, সিলেট নগরবাসী এবং জেলার মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এবং সামগ্রিকভাবে যে অর্থনৈতিক এবং শিক্ষা, কৃষি সবকিছু মিলিয়ে একটা বড় ধরনের আসলে আশঙ্কা এবং ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে সিলেট। প্রত্যুষ তালুকদার, ধন্যবাদ আপনাকে। এদিকে নদ নদীর পানি বাড়তে থাকায় সুনামগঞ্জে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই বন্যার সংখ্যায় সুনামগঞ্জবাসী। বন্যার সংখ্যার যে কথা জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় কোনো প্রস্তুতি নিয়েছে কিনা জানাবেন। এর আগে আমরা যেমন জানাচ্ছিলাম যে সুনামগঞ্জে যে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে যে সীমান্তবর্তী উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো প্লাবিত হয়েছে। ইতিমধ্যে তাইপুর উপজেলা সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং সবচেয়ে বেশি এলাকা আক্রান্ত হয়েছে। তবে সুরমা নদীর পানি, আমরা 6টায় যে তথ্য পেয়েছি, সুরমা নদীর পানি বিপদসীমা 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সারা রাত ভারী বর্ষণ হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। সকাল থেকে, ভোররাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় পানি কিছুটা কমেছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে সকাল 9টায় 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা সকাল 6টায় 32 সেন্টিমিটার ছিল। অর্থাৎ কয়েক সেন্টিমিটার পানি কিন্তু সুরমা নদীর পানি কমেছে। এছাড়াও গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে 300 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে এবং পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের যে নিচু এলাকাগুলো আছে সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং থাইপুর সুনামগঞ্জ সড়কের অনেক জায়গায় পানি প্রবেশ করেছে। কিছু কিছু জায়গায় হাঁটু পানি, কিছু জায়গায় কোমর পানি এবং গোলা পানি পর্যন্ত আছে। এতে করে সরাসরি সড়ক যোগাযোগ যেটি আছে সেটি বন্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে, যদি বন্যা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি আমরা দেখেছি। রাতেই তাইপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলো তালিকা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। এছাড়াও যে স্বেচ্ছাসেবক দল আছে তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল টিম গঠন করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে আমরা কিন্তু দেখেছি। সানন্দা, এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হচ্ছে, যদিও সকাল থেকে বৃষ্টিপাত হয়নি। যদি এরকম আবহাওয়া ভালো থাকে এবং বৃষ্টিপাত কম হয়, তাহলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি স্বাভাবিক হবে। সুনন্দা। আসাদ, ধন্যবাদ আপনাকে।